বেড রেস্টে ছিলাম। যাই হোক কোনো কিছু এক্স-রে করে দেখছে ভাঙে নাই বা ফাটে নাই। যাক তো আলহামদুলিল্লাহ। বুকের পাঁজরে ব্যথা পাইছি তো এখনো হাঁচি দিলে জানটা ফানা হয়ে যায়। তবে কমছে আগের থেকে একটু কমছে বুঝছো? জি স্যার শীতের দিন আলহামদুলিল্লাহ। হ্যাঁ, আলহামদুলিল্লাহ। শীতের দিন হাঁচি দিলে তো বুঝতেছো মানে এমন জায়গায় পাঁজরে ব্যথা পাইছি হাঁচি দিলে জীবনটা ফানা হয়ে যায় বুঝছো? ঠিক আছে। ঠিক আছে শুরু করে দিই না? তো আমি তোমাদের খুব একটা শর্ট ওই ভেক্টরের উপরে খুব একটা শর্ট সিলেবাস দিব। বেসিস ডাইমেনশন এর উপরে কোনো শর্ট সিলেবাস দিব না। আমি যা পড়াইছি ওগুলো থেকে পরীক্ষায় থাকবে। কিন্তু ভেক্টর অবশ্যই আমি যে কয়টা অঙ্ক বলবো এগুলো ভালো করে যাবা। বুঝতে পারছো কথা? ঠিক আছে? ৩ সেট থাকবে না ভেক্টর থেকে পার্ট বি? জি স্যার। হ্যাঁ? জি স্যার। আরে কেউ একজন কথা বলবা। হ্যাঁ স্যার, হ্যাঁ স্যার। এই জি ৩ স্যার। সেট আমি মোটামুটি তোমাদেরকে আইডিয়া দিয়ে দিচ্ছি। খুবই শর্ট সিলেবাস দিব। এইগুলো অঙ্ক খুব ভালো করে করবা, বুঝছো? ইয়েস স্যার। তাহলে ১ম এ আমি এই এই বই থেকে শুরু করি। এই তোমাদেরকে পিএস গ্রেওয়ালের বইটা দিছিলাম না? জি স্যার। দিছি কিনা? তো এই বই থেকে মাত্র ৩ টা অঙ্ক করবা। সোজা বাংলায় শেষ। তার মধ্যে এই যে দেখো ৮.১৮ এটা কত? ৮.১৮ স্যার। হ্যাঁ, তো এইখানে তো বড় হাতের আর আছে, তাই না? এটা কিন্তু বড় হাতের আর না। এটা আমাদেরকে লিখতে হবে এই যে আর। এটা। আর মানেই হচ্ছে কি? xi তাই না? ইয়েস স্যার। এটা। আর মানে হচ্ছে এটা। আর এটা মানে হলো কি? ডাইভারজেন্স। মানে এই যে ডাইভারজেন্স অফ আর। ঠিক আছে? এরকম। এই অঙ্ক ক্লাসে করে দিছি। তারপরে কার্ল। কার্ল অফ আর এইভাবে পরীক্ষায় লেখা থাকবে, বুঝছো? তো অঙ্কটা একটু বুঝে নিবা কারণ এখানে তো তোমরা বড় হাতের আর দিয়ে দেখতেছো তা না কিন্তু। ঠিক আছে? এটা হলো পজিশন ভেক্টর স্মল আর। এটা একটা ছোট্ট অঙ্ক। এই অঙ্কটা অবশ্যই করবা। এটা আমি ক্লাসে করেও দিছি। ঠিক আছে? তাই এই বই থেকে একটা অঙ্ক চলে গেল। এই বই থেকে জাস্ট ৩ টা অঙ্ক করবা। ভালো করে। যদি পরীক্ষা না পারো ধরে বেটাদেরকে থাপড়াবো, বুঝছো? জি স্যার। তারপরে চলে আসো গ্রিনস থিওরাম। গ্রিনস থিওরামের স্টেটমেন্ট এইটুকু, বুঝছো? এই যে গ্রিনস থিওরামের স্টেটমেন্ট এটা পড়তে হবে। আর এই অঙ্কটা তোমাদেরকে ক্লাসে করে দিছিলাম না? 8.32 গ্রিনস থিওরামের। জি স্যার করেছেন। হ্যাঁ 8.32 এটা গেল। তাহলে ২ টা অঙ্ক হইল? হ্যাঁ স্যার। জি স্যার। ২ টা অঙ্ক। এরপরে স্টোকস থিওরাম পরীক্ষায় যদি থাকে স্টেট দ্য স্টোকস থিওরাম এইটুকু লিখতে হবে। ঠিক আছে? আর এই যে স্টোকস থিওরামের এই অঙ্কটা তোমাদেরকে ক্লাসে করে দিছিলাম। 8 পয়েন্ট কত এটা? স্যার 8 পয়েন্ট মানে 35 না? এই যে এই অঙ্কটা করে দিছিলাম না এরকম একটা কিবা আর্ট করে? হ্যাঁ জি স্যার, জি স্যার, জি স্যার। এই অঙ্কটাই। এটা হলো 8.36 8.36 তাহলে এই বই থেকে কয়টা অঙ্ক দিলাম? স্যার ৩ টা স্যার। ৩টা স্যার। এই ৩ টা। এই বই বাদ দিয়ে দিলাম। আর কারো কোনো কোশ্চেন আছে এই বই থেকে? নাই। এই ৩ টা অঙ্ক ভালো করে করো। বুঝছো? এই বইয়ের ৩ টা। হইছে? হ্যাঁ স্যার। তো এই বই বাদ দিয়ে দিলাম। কাটবো? হ্যাঁ স্যার। আচ্ছা আর না আরো দাগাই দিব? না স্যার। আচ্ছা। স্যার যত শর্ট তত সুবিধা স্যার। মানে এইবার তোমাদেরকে একটু বেশি শর্ট সিলেবাস দিচ্ছি আরকি। জি স্যার আলহামদুলিল্লাহ। এবার আসো এটা হলো ভেক্টর ডিফারেন্সিয়েশন, বুঝছো? না গ্রেডিয়েন্ট ডাইভারজেন্স কার্ল। গ্রেডিয়েন্ট ডাইভারজেন্স কার্ল এর ডিরেকশনাল ডেরিভেটিভ এর একটা অঙ্ক থাকে। ঠিক আছে? এবার আসো ডিরেকশনাল ডেরিভেটিভ যেগুলো আমি ক্লাসে করাইছি ওগুলো তো করবা কিন্তু এখন আমি যেগুলো বলতেছি এগুলো অবশ্যই করবা।
এই অঙ্কগুলো বেশি করে। এই দেখো এখানে কত, এটা কত নাম্বার? স্যার 4.3। এখানে কয়টা অঙ্ক আছে? স্যার দুইটা, এ বি, তাই না? হ্যাঁ জি এই স্যার। দুইটার ভিতরে একটা অঙ্ক থাকবে, ওই যে ওই বইয়ের যে কার্ল ডাইভারজেন্স এর অঙ্ক দিছি ওইটার সাথে এই দুইটার একটা অঙ্ক থাকতে পারে আর কি, ঠিক আছে? জি স্যার। তাহলে 4.3 গেল। এই বইয়ে আর এই চ্যাপ্টারে কি কিছু, আর এই যে ডিরেকশনাল ডেরিভেটিভ এটা কত? স্যার 4.10। হ্যাঁ, এই অঙ্ক করে দিছিলাম, ডিরেকশনাল ডেরিভেটিভ। এই যে দেখো এই অঙ্কটা অবশ্যই খুব ভালো করে যাবা। তাহলে এই স্যার চ্যাপ্টার থেকে কয়টা কয়টা দিলাম? স্যার দুইটা আর একটা, তিনটা। এই চ্যাপ্টার থেকে দুইটাই অঙ্ক, তো দুইটাই, তাই না? স্যার একটার মধ্যে এ বি আছে না স্যার? ও থাক, সমস্যা নাই, দুইটাই। তাহলে ওকে স্যার। আগেরটা থেকে তিনটা, এটা থেকে দুইটা, পাঁচটা, তাই না? জি স্যার। তাহলে এই এই বইয়ে আর নাই, ঠিক আছে? জি আর স্যার। ক্লাসে যা পড়াইছি ওগুলো তো তোমরা প্র্যাকটিস করবাই, তাই না? হ্যাঁ ঠিক স্যার। আছে, ক্লাসে যা করাইছি ওগুলো তো তোমরা প্র্যাকটিস করবাই। তাহলে এই বইয়ে আর নাই, এই চ্যাপ্টার গেল, এই চ্যাপ্টার বাদ দিয়ে দিছি, জি স্যার। এই চ্যাপ্টার চলে গেছে। জি স্যার। এরপরে নেক্সট চ্যাপ্টার আসো। এইখানে দেখো, এটা কি ডাইভারজেন্স, স্টোকস থিওরেম আর কি ইন্টিগ্রেশন। এখন আমার বাকি আছে কি? ইন্টিগ্রেশন, তাই না? ইন্টিগ্রেশনে দেখো, আমি যে কয়টা অঙ্ক করতে বলবো এগুলো করবা, আর যেগুলো, যে অঙ্কটা পারবা না মনে করবো ওই অঙ্কটা করে দিব। যেমন এই ধরনের অঙ্ক, বুঝছো, এই ধরনের অঙ্ক একটা থাকে। তো আমি বলতেছি তোমরা কোনগুলো বেশি করে করবা, কোন অঙ্কটা বেশি করে প্র্যাকটিস করবা। যেমন এই ধরনের অঙ্ক 5.21, তো যাই হোক ওটা থাক। তোমরা এই অঙ্কটা 5 পয়েন্ট কত, স্যার 20। এই 5.20, এই অঙ্কটা তোমাদের ক্লাসে করে দিছিলাম, ঠিক আছে? এই যে 90 উত্তর, এই অঙ্কটা ভালো করে করবা, 5.20, ঠিক আছে? জি স্যার। এই এখানে করে দেওয়া আছে। এরপরে দেখো তোমাদের ভলিউম ইন্টিগ্রাল আছে। ভলিউম ইন্টিগ্রাল তোমরা, ভলিউম ইন্টিগ্রাল তোমাদেরকে অঙ্ক করাই নাই। তো এই ধরনের অঙ্ক থাকে, যেমন গত বছর এই অঙ্কটা ছিল, ঠিক আছে? তো এইবার তো আর ওইরকম অঙ্ক থাকবে না, একটু আলাদা চেঞ্জ হয়ে থাকবে। তো আমি তোমাদেরকে একটা অঙ্ক দেখাই দিচ্ছি। এই অঙ্কটা যেমন এই যে এই অঙ্কটা খুব ভালো করে করবো। এটা কত নম্বর? স্যার 5.69। হ্যাঁ, তো এইগুলোর ভিতরে আশা করি তোমরা কমন পাইয়া যাবা, বুঝছো? যেমন এই স্যার অঙ্কটা আমি করে দিব, এই অঙ্কটা করে দিলেই মোটামুটি তোমাদের ক্লাস শেষ। যেমন এখানে তোমাকে কি বের করতে বলছে? ভলিউম ইন্টিগ্রাল, তাই না? হ্যাঁ স্যার। ভলিউম ইন্টিগ্রাল, তাই না? জি আর স্যার। ভি, ভি, আর কি দেওয়া আছে? টুয়াইস এক্স প্লাস কত, ওয়াই কি, স্যার ডিভি, ডিভি। ডিভি, ডিভি মানে কি? ডিভি মানে হচ্ছে ডিজেড, ডিওয়াই, ডিএক্স, বুঝছা? ডিভি মানে হচ্ছে কি ভলিউম ইন্টিগ্রাল না? জি স্যার। এখন তোমাকে এবার স্যার। দেখো, এখানে জেট সিলিন্ডার একটা দেওয়া আছে, কি দেওয়া আছে? স্যার সিলিন্ডার। সিলিন্ডার একটা দেওয়া আছে, তাই না? তাহলে সিলিন্ডার কত দেওয়া আছে? জেট ইকুয়াল টু কত দেওয়া আছে? 4 স্যার মাইনাস কত? স্যার 4 মাইনাস, স্যার 4 মাইনাস এক্স স্কোয়ার স্যার। আবার দেখো তো জেটের মান কত দেওয়া আছে? স্যার 0 স্যার। জেটের মান 0 বসায় দিলে 4 মাইনাস এক্স স্কোয়ার ইকুয়াল টু কত হবে? 0 হবে কিনা? হবে? জি স্যার। জি স্যার। জি স্যার হবে। তাহলে এইটা সলভ করলে এক্স এর মান কত হবে? এক্স এর মান কি? +-2। প্লাস মাইনাস 2। কিন্তু এখানে এক্স এর মান কত দেওয়া আছে? স্যার 0 স্যার। তাহলে নেগেটিভ মান কি নেওয়া যাবে? না না স্যার। স্যার।
তাহলে এক্স এর মান শুধু কি নিব? প্লাস। এক্স এর মান শুধু কি নিব? এই এক্স এর মান তাহলে কি -2টা গ্রহণযোগ্য হবে? +2 না স্যার হ্যাঁ, তাহলে এক্স এর লিমিট 0 থেকে 2, ঠিক আছে? এবার আসো, তাহলে এক্স এর লিমিট কত পাইলা? 0 থেকে কত পাইলা? 2 স্যার 0 থেকে 2 -2টা কেন বাদ দিলাম বলো? কারণ এক্স এর লোয়ার লিমিট কত দেওয়া আছে বইয়ে? 0 দেওয়া আছে, তাহলে নেগেটিভটা তো আর হবে না, তাই না? তাহলে হ্যাঁ স্যার আমার কি +2, ঠিক আছে? তাহলে এবার আসো, বেশি মোটা হয়ে গেছে তো। এবার আসো, তাহলে অঙ্কটা আমরা করি। কি দেওয়া আছে? তাহলে এক্স এর লিমিট কত পাইলা? 0 থেকে কত? +2 +2। ওয়াই এর লিমিট কত দেওয়া আছে দেখো তো এখানে? 0 থেকে কত দেওয়া আছে? +2 +2। ওয়াই এর লিমিটও 0 থেকে 2। তারপরে জেড এর লিমিট কত দেওয়া আছে দেখো তো? জেড এর লিমিট 0 একটা দেওয়া আছে, 4 তাই না? minus x square 0 to 4 minus x square হ্যাঁ, জেড এর মান দুইটা দেওয়া আছে, একটা 0 আর একটা কি 4 মাইনাস কত? এক্স স্কয়ার। আর মাঝখানে কি দেওয়া আছে? টুয়াইস এক্স প্লাস কত? ওয়াই। y আর ডিভি মানে কি? ডিজেড ডিওয়াই আর কি ডিএক্স। ভলিউম ইন্টিগ্রাল বেটা, দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা। দৈর্ঘ্য প্রস্থ, এই ভলিউম উচ্চতা ইন্টিগ্রাল মানে কি? দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা মানে এক্স ওয়াই জেড। একটা দৈর্ঘ্য, একটা প্রস্থ, আর একটা কি? উচ্চতা উচ্চতা। ওই জন্য ডিভি মানে ডিএক্স ডিওয়াই ডিজেড, ঠিক আছে? এবার এটাকে ইন্টিগ্রেশন করো। তাহলে প্রথমে কার সাপেক্ষে ইন্টিগ্রেশন করবা? জেড এর সাপেক্ষে, তাই না? তাহলে এখানে কি জেড আছে? এখানে কি না জেড স্যার আছে? নাই। এই না স্যার না স্যার তোমাকে যদি এরকম ইন্টিগ্রেশন করতে বলি 5 ডিজেড, তুমি কি লেখো? 5টা সামনে 5টার সামনে ইন্টিগ্রেশন অফ কি? ডিজেড, তাই না? ঠিক একই ভাবে দেখো, তাহলে জেটার সাপেক্ষে যদি ইন্টিগ্রেশন করি, এক্স এর লিমিট 0 থেকে 2 থাকে গেল, ওয়াই এর লিমিট 0 থেকে 2। এবার আমরা তাহলে এখানে তো যেহেতু এক্স জেড নাই, তাহলে ওটাকে আমি বাইর করে নিলাম। তাহলে আমরা প্রথমে কার সাপেক্ষে ইন্টিগ্রেশন করব? জেটার সাপেক্ষে। এই যে দেখো, জেটার লিমিট কত? 0 থেকে কত? 4 মাইনাস কত? এক্স স্কয়ার ডিজেড। তাহলে প্রথমে আমরা জেটার সাপেক্ষে ইন্টিগ্রেশন করব, ওই জন্য জেড কে ভিতরে নিয়ে নিলাম। তাহলে বাকি থাকলো কি? ডিওয়াই আর কি? এই বুঝা গেছে এখানে কি জেড আছে? হ্যাঁ জি না স্যার স্যার জি স্যার এটাতে কি জেড আছে? যেটা টান দিচ্ছি আমি, না স্যার তো ওই জন্য ওকে বাইর করে নিছি, ঠিক আছে? তাহলে 0 থেকে 2, 0 থেকে 2 টুয়াইস এক্স প্লাস ওয়াই থাকে গেল। তাহলে ইন্টিগ্রেশন অফ ডিএক্স সমান কত হবে? ইন্টিগ্রেশন অফ ডিজেড সমান কত হবে? স্যার জেড হ্যাঁ, জেড। লোয়ার লিমিট 0, আপার লিমিট 4 মাইনাস এক্স স্কয়ার। মানে একটা একটা করে শেষ করতেছি আর কি। আগে জেটের কাজ যতক্ষণ পর্যন্ত শেষ না হবে ততক্ষণ পর্যন্ত বাকিরা থাকে যাবে, বুঝছো? জি স্যার তাহলে এবার জেটের লিমিট বসাও। তাহলে এক্স এর 0 থেকে 2, ওয়াই 0 থেকে 2, আগে টুয়াইস এক্স প্লাস ওয়াই আছে। তাহলে আপার লিমিট লোয়ার লিমিট বসালে কত হবে বলো? এই জেটের মান কত?
স্যার ভুল হয়েছে স্যার, 4 4 মাইনাস এক্স স্কোয়ার হওয়ার কথা না স্যার? হ্যাঁ 4 মাইনাস এক্স স্কোয়ার এই আপনি তো স্যার লিখে 2, দিলাম। আচ্ছা জি স্যার, জি স্যার, জি স্যার, জি স্যার। 4 মাইনাস এক্স স্কোয়ার আর 0 বসালে 0টা কি লেখার দরকার আছে? নো স্যার। তাহলে এই যে দেখো dy dx। ঠিক একই ভাবে এবার আমরা y এর সাপেক্ষে ইন্টিগ্রেশন করব। কার সাপেক্ষে ইন্টিগ্রেশন করব? স্যার ওয়াই এর সাপেক্ষে। হুম, একই ভাবে আগে যেভাবে করলাম স্যার মজা আছে। এবার হ্যাঁ স্যার মজা লাগতেছে। আরে মজা বেশি বেটা পরীক্ষায় পারলেই হলো। জি স্যার। অত মজা লাগার দরকার নাই বুঝছো, পরীক্ষায় পারলেই হলো। এবার আসো, তাহলে আমরা যদি এবার y এর সাপেক্ষে ইন্টিগ্রেশন করি তাহলে এখানে এখানে কি y আছে? এটা এই টার্মে y আছে? নো স্যার। হ্যাঁ তাহলে ভালো, যেটাতে y নেই ওকে আমরা বাইর করে নিব। তাহলে x এর মান 0 থেকে 2 4 মাইনাস এক্স স্কোয়ার, যেটাতে y আছে সেগুলোকে y এর সাথে নিব। তাহলে 0 থেকে কত 2, এটার ভিতরে y আছে ওই জন্য এটাকে y এর ভিতরে নিছি। dy এটা কমপ্লিট হওয়ার পরে সবার শেষে করব আমরা x এর সাপেক্ষে আগের বারের মতো। এবার আসো, x থাকেই গেল 0 থেকে 2 4 মাইনাস এক্স স্কোয়ার। এখানে তো আমরা তো x এর কোনো কাজ করতেছি না, শুধু y। তাহলে এটাকে ইন্টিগ্রেশন করলে কত হবে? এই 2x তো কনস্ট্যান্ট, তাহলে ইন্টিগ্রেশন অফ dy মানে কি? তাহলে 2x থাকলো, ইন্টিগ্রেশন অফ dy মানে y, আর প্লাস y এর ইন্টিগ্রেশন y স্কয়ার বাই কত? 2 2। লোয়ার লিমিট কত? 0, আপার লিমিট কত? 2 dx। এবার x এর মান এইগুলো এখানে কত বসাবা? x এর মান কত বসাবা? না y এর মান কত বসাবা? এটা কার মান? এটা কার মান? y এর। y এর মান কত বসাবো? 2 বসাবো, কারণ y এর সাপেক্ষে ইন্টিগ্রেশন করছি, x এর সাপেক্ষে এখনো করি নাই। 0 থেকে 2 4 মাইনাস এক্স স্কয়ার। তাহলে এখানে y আছে, y এর জায়গায় 2 বসালে 2 2 4 4x হবে। এখানে y আছে, এখানে y এর জায়গায় 2 বসালে 2 স্কয়ার মানে 4, 2 দিয়ে ভাগ করলে 2, আর লোয়ার লিমিট 0 বসালে 0। এই দেখো এবার আর y আছে? y নাই, এটা গুণ করো। এটা গুণ করলে কত হবে? তাহলে এই দুটা গুণ করলে কত হবে? 4 কি? সো 4x। না না 16, 16 কত? 16x স্যার। 16x প্লাস 8 স্যার। 8x, 8 শুধু 8, হ্যাঁ জি স্যার, 16x মাইনাস প্লাস 4x 8 কিউব মাইনাস 4x কিউব মাইনাস 2x স্কয়ার মাইনাস 2x স্কোয়ার। dx। এই যে দেখো এখন এটাকে x এর সাপেক্ষে ইন্টিগ্রেশন করা যাবে, যাবে কিনা? যাবে স্যার। হ্যাঁ অঙ্ক হয়ে গেল। তাহলে এটাকে ইন্টিগ্রেশন যদি করো 16 থাকলো, x এর ইন্টিগ্রেশন x স্কোয়ার বাই 2, 8 থাকলো ইন্টিগ্রেশন অফ dx মানে x, তারপরে মাইনাস 4 থাকলো x কিউবের ইন্টিগ্রেশন x টু দি পাওয়ার 4 বাই 4, মাইনাস 2 থাকলো x স্কোয়ারের ইন্টিগ্রেশন x কিউব বাই 3, তারপরে 0, তারপরে 2। এবার x এর মান 2 বসাই দিলে যেটা পাবা সেটাই উত্তর। এই গেল মোটামুটি তোমাদের বাবা অঙ্ক। তোমাদেরকে
যেগুলো ক্লাসে করে দিছি আর এই যে যেগুলো বললাম এই কয়টা অঙ্ক ভালো করে করবা আর করা লাগবে না, বুঝছো? স্যার আশা শুধু করি। স্যার হ্যাঁ, পার্ট এ এর কোনো সাজেশন দরকার নাই স্যার, যেগুলো পড়াছেন না না, ওইগুলাই। ওইগুলো আমি যা পড়াইছি ওগুলোই ভালো করে করবা, ঠিক আছে? আর স্যার ওগুলোই পার্ট ভালো বি করে এর তো করবা। একটা সুন্দর সাজেশন দিয়ে দিয়েছেন স্যার, মাশাআল্লাহ। আর কিছু বলতে পারবো না, যা বলছি এগুলো করবা। আমি বাইর হয়ে গেলাম। আল্লাহ হাফেজ, বেস্ট অফ লাক, ঠিক আছে? জি স্যার, জি স্যার। আচ্ছা। আসসালামু আসসালামু আলাইকুম। আলাইকুম স্যার। আসসালামু আচ্ছা, আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম সাবিত ভাই কি ভাই। পার্ট বি কি দিছে? এই পার্ট মিয়া ঘুরে মুড়ে এসব কি বলো মিয়া? ফিমেল ফিমেল কি এখানে? সবগুলা খারাপ, আরে সবগুলা ভাই খারাপ, সবগুলা হাবিব, খারাপ। আমরা চ্যাটে এখানে স্ক্রিন শেয়ার না দিলে ভালো হয়। আচ্ছা সাবিত ভাই, একটা জিনিস হ্যাঁ, জানার ছিল, পার্ট বি এর কি হবে? সাজেশন কি দিছে? পার্ট বি এর সাজেশন আমি আপনাকে দিয়ে দিচ্ছি। জি, ধন্যবাদ। গ্রুপে দিয়ে দেন সাবিত ভাই। এখনই লেখেন, আমি বলে দিই। আচ্ছা ঠিক আছে, বলো। বলেন। 8.18। 8.18 মানে 8.18। হ্যাঁ। দেন দেন স্টেট গ্রিনস থিওরেম। স্টেট গ্রিন থিওরাম। দেন কি রে নাহিন ভন্ড, আচ্ছা ওয়েট করো, 8.32। এটা পুরা ভন্ড এতে। সাবিত ভাই কি বলছেন বুঝি নাই। তারপরে 8.32। 8.18 পর, এরপর 8.18 পরে হচ্ছে যে 8.32 32। হুম হুম হুম। তারপরে তারপরে স্টেট স্টোকস থিওরেম। এই দাঁড়া স্টোকসের দাঁড়া, থিওরাম। তারপরে 8.36। 8.36। তারপরে তারপরে এপিডিএফ শেষ। আচ্ছা হ্যাঁ, 8 নম্বর চ্যাপ্টার শেষ। তারপরে হ্যাঁ, তারপরে গ্রেডিয়েন্ট ডাইভারজেন্স কার্ল পিডিএফ একটা আছে না? হ্যাঁ, আপনি জাস্ট চ্যাপ্টার না, চ্যাপ্টার বলেন না, খাইয়া বলেন, হ্যাঁ, অঙ্কগুলো বলেন। হ্যাঁ 4.3 এর ফোর এবি। পয়েন্ট আমি বলি 4.3। 3 রে তেল। 3 4.3 এর 4.3 এবি। অনলি? হ্যাঁ, 4.3 তে এ আর বি দুইটা ম্যাথ আছে। এ আর বি। তারপরে 4.10। 4.10। 4.10 আর কি? হুম হুম। তারপরে শেষ, আর একটাতে আসেন। বলেন। এইটা অধ্যায় মনে 6। হ্যাঁ হ্যাঁ বলেন। 5.21 5.1 নাকি 11? 2.21। 5.21 মানে 21, হ্যাঁ, 5.21। এরপরে 5.20। 5.20। এরপরে 5.69। 5.69। আচ্ছা 69, 69। হ্যাঁ, তারপর চ্যাপ্টার বলেন। তারপরে শেষ, আর আর কোনো সাজেশন নাই। এটাই হচ্ছে পার্ট বি এর সাজেশন। আমি আবার ক্লিয়ার, আবার আনছি পার্ট এ 4.3। পার্ট বি এগুলা। পার্ট এ কি তাহলে? পার্ট এ তো স্যার কিছুই বলেনি। পার্ট এ তে স্যার যেগুলো পড়াইছে ওই চতুর্থ আর পঞ্চম অধ্যায় ওটা সম্পূর্ণ। কি ওখানে কি পড়াইছে মানে 4.3, 4.10, 5.21? এটা তো পার্ট বি। পার্ট এ কি? পার্ট এ স্যার বলেনি তো। পার্ট এ যা তো কেন পড়াইছে বলে তাই। নাই? ওরা কি এখন অ্যাড করেন? এখন হটে গেছি। কুল কুল রেহান কুল, এমনিতে এমডিবি থেকে এমডিবি যে মারাটা দিচ্ছে মামা এ মাথা এমডিপি হ্যাং হয়ে সবাই আছে। বলে সেম করতেছে। বিবিআর একটা ফ্রেন্ড নক দিলাম, ও আমার এই সাজেশন দিছে। এটা স্যার আমার দিছে ওইটা। দাঁড়াও দাঁড়াও, এখানে একটা ইয়ে ছিল মারা যে, খাবো মারা। দাঁড়াও দাঁড়াও, কেউ কিছু বলি না। আপু আপনি কি আমাদের সাথে না? আমাদের একটু জানান যে আপনাদের কি পড়াইছে। তোর মাথা কি সমস্যা রে রেহান? তোর মাথায় সমস্যা? তোর মাথায় সমস্যা আছে? Day one is a female spy from Spaz. সেটা তো কি আমি আগে থেকে বলতাম, জানি। কি বলতাম রেহান? সেটা তো আমি আগে থেকে জানি। এই নজরুলের শালার বহুত বড় ভিতরে ভিতরে এতে নজরুলে কি বলতাম, এই নজরুলে এটা আজকে চিনছি, দাঁড়া এটা আমি আজকে চিনছি, দাঁড়া। কত ভালো পোলা মনে করছিলাম, আরে পুরা একবার তোমার রেকর্ড ক্লাসমেটের। খুবই খারাপ, খুবই খারাপ। কম্বাইন্ড গ্রুপ তুমি খুলছিলা, বুঝছো? কেস খাইও কখন না এখানে, করছিলাম যে, উল্টাপাল্টা কথা বলো। কোথায় করছিলাম যে, এই, দেখাও হইছে প্রমাণ, হইছে হইছে দেখাও হইছে। প্রমাণ, দেখাও। আচ্ছা আচ্ছা, কাম ডাউন কাম ডাউন। দাঁড়া আমি ইয়ে দিই। আচ্ছা বাদ দাও, দিলে সমস্যা হবে। এই হাবিব
ভালো হয়ে যাও। তুমি ভালো হয়ে যাও মিয়া, তোমার কালেকশন দেখছি না আমি। এটা কি গ্লিচ খাইছে নাকি এমন নাহিন হয়ে ভাই, গেছে? নাহিন ভাই গানটা মনে আছে না? সে তুমি, কেন এত অচেনা হলে? বাকিটা শুনতে পারি আমরা। এটা তো নাহিন ভন্ড, সেটা তো নাহিন তো ভন্ড, এটা তো ফসে আর ইউজ করতেছে এতে। বন্যামি তুমি করিও না, সে তুমি। কিরে তুই হাতের আইডি কেন এলি আবার? পোষের আইডিতে ঢুকছিলাম নে, দেখিয়েছে ফিমেলের ক্লাস কলের। তুই তো আর খেলা দেখা দিস। মানে আইডি বাসরোদে পোষে আইডি রয়ে বাজে। গেছে, আইডিয়া চেঞ্জ করি না। আল্লাহ। নাহিন ভাইয়া, নাহিন ভাইয়া, ফিমেলে ওই যে 5.96 এটা একদম ভালো করে করা দিয়েছে দেখলাম, আমি লাস্টে দিয়ে ঢুকছি তো। নাহিন ভাই, হুম, সে তুমি রে কে হাবিবের? আমি কি জানি। দেখতেন তো তুমি আজকে, বলিও না, সে তুমি। তুমি দেখতেছি বলিও না, সব। তুমি বললে এখন তোমার তোমার গুলো বের করে দিবে একবার আমি, আর টেলিগ্রামে যেগুলো রাখছো জানি তো সব। আমাকে তুমি কিছু করতে পারবা না, আমার সাহস কিছু ছোড়া ম্যানেজ করা। এমডিপি দে কালকেরটা দে। এখানে বেড়া কার বেড়া মনের এমডি ঠিক লিখে নাই। লাবি। কিসের আমি আরে লিখিলে দিব এখানে কার মনের ঠিক নাই, তুমি দেখবে যা তোমার। পারবি, যা পারবি লিখে দিবি এমডিবি, কাকে যা পারবি লিখে দিবি, আন্দাজে মনে যা আসে লিখে। ঠিক হয়ে কি করবো? আচ্ছা, সেরা একটু আমরা গরম সাজেশন দিতে পারতেছে না, বিবিএ তে একটা, এই ইটি আস্তে তে একটা, আস্তে সিসি তে একটা। রাহানে না উত্তেজিত না, হয়ে আছে, বিবি রাহানে তো সেম উত্তেজিত বেড়া, হয়ে আছে। বিবি তো সেম জিনিস দিছে। আমি নিছি তো, ফিমেল মেল সব নিছি, কিছুই মিল নাই। ও কি কর, তার মানে মেল এটা দিছে ফিমেল এটা দিছে, বুঝছি। শালার তারা এটার নক দেয়া কইলে কি রে, তোর ফিমেলে কি দিছে রে? বাহ, নাহিন ভাই, এ হ্যাঁ ভাই। সাজেশনটা দিয়ে দেন, ওইটা ওইটা কিরকম দিছে যে স্যার একটু বলেন না। কোনটা? ফিমেলদের বলছেন না? ফিমেলদের এই যে এটা ভালো করে করাইছি দেখলাম, 5.96। এছাড়া আর কিছু বলেনি? আমি লাস্টে দেখছি তো, 9696 আমি শুধু এটা দেখছি। তাহলে এটা তো হাবিব, সিক্স এইটা নাইন একটা সিক্স নাইন সাজেশন সরি গেল সিক্স মনে হয়, নাইন দেখো তো একটু। আচ্ছা ভাই, 6.9। একটাই দেখছেন তাহলে, সাজেশন পাননি আপনি? আরে লাস্টে ঢুকছি ভাই, শুধু এটা করাচ্ছে তখন দেখছিলাম, চুপ করে খাপটি মেরে বসেছিলাম, আমি হঠাৎ করে ঢুকে গেছি। আচ্ছা, এমনি আর এমনি এর জন্য ভুল আইডি। নাহিন ভাই, সাজেশন কেমন লাগলো? একটা সেরা সাজেশন দিছে, হ্যাঁ সেরা একটা সাজেশন দিছে, মানে এইগুলো থেকে আসবে। ওরে সেরা একটা স্যার। ওরে সেরা স্যার, ওরে সেরা আচ্ছা স্যার। এখানে কি সিগন্যাল গাড়ি দাও না, সিগন্যালকে গাড়ি দাও, সিগন্যাল স্যারকে একটু গাড়ি কি দাও বলতাম আর, শুনি। গালি দিয়ে তার নিজের পাল্লা ভারী করে তো লাভ নাই। যদি খবর একটা পাচ্ছি না। সবাই একটা কাজ করো, ইনবক্সে আইডি লেখা শুরু করো, অ্যাটেন্ডেন্স। বাইককে জিনিস সেগুলো করবো না, মাই একটা লাগে কি সবাই কি তোরে কি বেড়া বেড়া চিনোস না জানোস না, মাই একটা নি তোরা পড়ে আসোস তোর কে বেড়া, পড়ে আছে যে কেউ শুরু করে নাই? আর তোরা না পড়ে আসোস মাই একটা লই বেড়া তোর। বাট আইডিয়া তো আমার কাছে উল্টো পড়ে লাগতেছে বেটা। এই দেখছিস গেছে ইয়া গা, ইয়া এটা এটা হাবিবের গার্লফ্রেন্ড। গেছে গা, আইডি গেছে গা। ওই আইডি গেছে দেখছো গা তো, ভাই। তাহলে সব শুনছে তাহলে। তাহলে না আমি ওকে, রিমুভ করে দিচ্ছি যে। তুই আনমিট করে গেলে তো এটা তো আইডি থাক, আনমিট আমি করছিস যে তুই, হোস্ট, আমি চাই রিমুভ করতে পারি, অ্যাডও করতে পারি। তুই রিমুভ করছিস যে এটা।
হ্যাঁ আচ্ছা এটা তো তুই এটা তুই এটা তাইলে রাহেনের আইডি তুমি হাবিবের আইডি আইডি হচ্ছে না না এটা ওদেরই 24 আইডি এটা আরে ওরই এতক্ষণ সব কথা রেকর্ড হয়ে গেছে। আরে 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 এটা ফিমেলে উম্মে হাবিবা নামে একজন আছে আছে একজন মেয়ে আছে